জায়গাটা ভীষণ সুন্দর। হুম কেন? তোমার আপুর সাথে যখন আমি প্রেম করতাম তখন প্রায়ই আমরা এই জায়গায় ঘুরতে আসতাম, আড্ডা দিতাম। আজকে তো আপু নেই, তাহলে আমার সাথে প্রেমটা করে ফেলেন। মানে? আচ্ছা, আমি কি দেখতে সুন্দর না? হুম সুন্দর তো, তুমি দেখতে অনেক মিষ্টি, ভীষণ সুন্দর। তাহলে আমার চোখে থেকে তাকিয়ে বলেন তো, আমি কি চাই? আমি আপনাকে চাই। আই এম ইন লাভ উইথ ইউ। অনেক বোঝাতে চেয়েছি, কিন্তু আপনি বুঝেননি। আমাকে কি আপনার ভালো লাগে না? হুম লাগে তো। তাহলে ধরতে পারবেন আমার হাত সারা জীবনের জন্য? কিন্তু কিন্তু তোমার আপু? সেটা আপনি দেখবেন, আমি কেন দেখবো? আমি তো শুধু এতটুকু জানি আমার আপনাকে লাগবে। ফিরিয়ে দিবেন আমাকে? কখনোই না। আমি জানতাম তুমি আমাকে কখনোই ফিরাতে পারবে না। শুধু আমি কেন, পৃথিবীর কোনো পুরুষের তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য নেই। আমি না চাইতেও তুমি কখন যেন আমাকে তোমার করে নিয়েছো। তোমার ভালোবাসার মায়া জালে আমাকে বন্দি করে নিয়েছো। একেই বলে ভালোবাসা। শায়না, সরো তো, ভালো লাগতেছে না, যাও শুয়ে পড়ো। তুমি এরকম করতেছো কেন? আমি বেশ কিছুদিন ধরে দেখতেছি তুমি আমাকে আগের মতো টেক কেয়ার করো না, কাছে আসো না, কারণটা কি? কি করলাম আমি? আর আমি অফিসের কাজ নিয়ে একটু ব্যস্ত আছি, আর তোমার কেয়ার করার জন্য তো বর্ণা আছে, তাই না? মানে বর্ণা আছে তো? বর্ণা আর তুমি কি এক জিনিস? আমার প্রতি তোমার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমি কোন দায়িত্বটা পালন করছি না? আর আমি কি তোমাকে কোনো কিছুর কষ্ট দিচ্ছি? সাহেব, বিষয়টা কষ্টের না, বিষয়টা কোনো কিছু না, বিষয়টা তোমার। তুমি তুমি দিন দিন এরকম বদলে যাচ্ছ কেন? তুমি আগের মতো নাই কেন? শায়না, আমি চেঞ্জ হচ্ছি না, আমি আগের মতোই আছি। যাই হোক, আগামীকালকে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে বাবুকে চেক আপের জন্য। আমি যেতে পারবো না, তো একটা কাজ করো, বর্ণাকে নিয়ে যাও। মানে বর্ণাকে নিয়ে যাও মানে কি? আমি এখন পর্যন্ত হাসপাতালে কখনো তোমাকে ছাড়া গিয়েছি? আর বাবা, এটা বুঝতেছো না কেন? আমার কাজ আছে। আর এতদিন তুমি আমার সাথে গেছো বলে যে এখন একা যেতে পারবে না, এমন তো কোনো কথা নাই। আর এতদিন তো আমি ছাড়া অন্য কেউ ছিল না, এখন আছে। কি তুমি কাজ আগেও করতা, কিন্তু এখন ডে বাই ডে আমার সাথে এত খারাপ ব্যবহার করছো, আমার প্রতি, আমাদের বাচ্চার প্রতি তোমার ওই টেক কেয়ারটা নাই কেন? ব্যস্ত তো তুমি আগেও ছিলা, কি হয়েছে এমন? শায়না, সারাদিন অফিস শেষে বাসায় ফিরে তোমার এইসব বাজেরা পেঁচাল শুনতে ভালো লাগে না। চত্বরশো। একটা মানুষ এইভাবে চেঞ্জ হয়, তাও তার স্ত্রী যখন এরকম অবস্থা। তুমি হ্যাঁ, আমি। চোখ বন্ধ করো। কেন? আমি বলছি তাই করো। কি যে করো না তুমি। ওকে। চোখ খোলো। পছন্দ হয়েছে? অনেক সুন্দর। আমি নিজে তোমার জন্য পছন্দ করে কিনছি, আস পরিয়ে দিই। ওয়াও, অনেক সুন্দর লাগছে।
আই লাভ ইউ। আই লাভ ইউ।